আপনারা দেখতে পাচ্ছেন বিজয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা গ্রামের অধিকাংশ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশ আমাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন। আমাদের বিজয়নগর পশ্চিম সমাজ সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব। জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু আলা সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা আজ মির্জাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে সকল মুসল্লিন কেরাম এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করায় জাপান ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এই ব্যঙ্গ চিত্র প্রদর্শনের জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যর দেশ। আমরা এই দেশে সকলে মিলেমিশে বসবাস করব, কিন্তু যার যার ধর্মে যার যার পালন করবে, কারো ধর্মে কেউ আঘাত করতে পারবে না। নবীজিকে কেউ ব্যঙ্গ করে, এই মুহূর্তে যদি আমাদের বাংলাদেশে আর কেউ নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা বলে দিতে চাই আমরা জীবন দিতে প্রস্তুত, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাই যে যেখানে আছেন সর্ব অবস্থায় এই ব্যঙ্গকারীকে আমরা অসম্মান করি, তাকে ঘৃণা করি, মনের থেকে ঘৃণা করি। আমরা শান্তিপূর্ণভাবে মসজিদের কমিটির পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি। প্রশাসন যারা আছেন সকলে আমাদের এই ক্ষুদ্র এই মানববন্ধনকে সুন্দর করে আপনারা উপস্থাপন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এই যে আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রিয়, আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। যে আল্লাহ আমার আপনার নবী, প্রিয় নবী, হায়াতুল নবী শানকে, মানকে, ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন, সেই নবীকে নিয়ে অপমাননা, সেই নবীকে নিয়ে কটূক্তি সম্মানিত মুসলমানরা কোনদিন মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, আমার নবীকে নিয়ে কটূক্তি, কোন এমজির বাচ্চা, কোন ইসরায়েলের বাচ্চা, কোন বন্ধুর বাচ্চা সারা বিশ্বের মধ্যে তারা নবীজি অপমাননা তারা করতে পারবে না। আমার হৃদয়ে মুহাম্মদ, আমার চেতনায় মুহাম্মদ, আমার কবিতায় মুহাম্মদ, আমার জীবনে মুহাম্মদ, আমার মরণে মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যে আল্লাহ আমার নবীর শান মানকে ইজ্জত করে দিয়েছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, এবং সেই নবীকে না সৃষ্টি করে আল্লাহ তাআলা কোথাও হতে কোনো কিছু সৃষ্টি করতো না। জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, নরক, কলব কোনো কিছু সৃষ্টি করতো না। সেই নবীকে নিয়ে, সেই কলিজাকে নিয়ে হিন্দুর বাচ্চারা, খ্রিস্টান
মুসলমান কোনোদিন মেনে নিতে পারবে? ফ্রান্সে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব, ফ্রান্সে যাওয়া সম্ভব না। কিন্তু ফ্রান্সের যে প্রোডাক্ট রয়েছে, ফ্রান্সের যে পণ্য রয়েছে, সেই পণ্য আমাদের বাংলাদেশ থেকে সেই পণ্য বৈকট হোক, সেটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ফ্রান্সের পণ্য, ফ্রান্সের পণ্য। আরেকটা কথা বলতে চাই, আমরা জনগণ আমরা কোনো কিছুই করতে পারবো না যদি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি কিছু না করে, তা আমরা কিছু করতে পারবো না। আমরা রাসূলকে নিয়ে ফ্রান্সের জমিনে ফ্রান্সের প্রেসিডেন্ট সে কটূক্তি করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও মুসলমান, সেও মুসলমানের হয়ে জন্ম, আজ পর্যন্ত তীব্র নিন্দা পর্যন্ত আমার দেশের প্রধানমন্ত্রী জানাইল না। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। আমি মুসলমান হয়েছি, আমার হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি এখনো পর্যন্ত তীব্র নিন্দা জানিয়েছেন না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশের মুসলমান, আপনি বাংলাদেশের মুসলমানের গুটি কিন্তু আপনি প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার দেশে যে কোনো প্রধানমন্ত্রী আসুক, খালেদা জিয়া আসুক, এরশাদ আসুক এবং আওয়ামী লীগ আসুক, সবাই কিন্তু মুসলমানের গুটি কিন্তু তারা নির্বাচিত হয়েছে। কিন্তু আজকে মুসলমানের নবীকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে আমার দেশের প্রধানমন্ত্রী একটা নিন্দাপন্থী বানিয়ে না, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই জন্য আজকে মানববন্ধন থেকে আমি আমার মমতাময়ী মাকে বলবো, আমি মা বলেই ডাকি, মমতাময়ী মাকে বলবো, ওদের না জননেত্রী শেখ হাসিনা, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ইসলাম প্রেমিক, একজন রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ছিলেন। আপনার কিন্তু রাসূল প্রেমিক, আপনার কিন্তু আমি প্রেমিক। আপনি আজকে আপনার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আপনি চিন্তা করেছেন তার দিকে কিনা আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেজন্য কিছু করতে পারছি না, ঠিক কিনা? আমার ফ্রান্সের সাথে, আমেরিকার সাথে, যে কোনো বিশ্বের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেটা আমরা চাই না, সেটা চাই না। যদি আমরা রাসূলকে নিয়ে যে ফ্রান্স কটূক্তি করেছে, সে ফ্রান্সের সাথে বাংলাদেশের সমস্ত কিছু যোগাযোগ সব কিছু বন্ধ করতে কথা বলেন, ঠিক কিনা? শেষ একটা আরোপ, শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। গত 3 দিন আগে কিংবা 4 দিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান এই 3টা জাতি মিলে একটা ঐক্য পরিষদ করেছে। ঐক্য পরিষদ করে তারা মৌলবাদীদের কেল্লা চাই, কি চায়? মৌলবাদীদের কেল্লা চাই। আরে আমরা তো ক্ষতি নয়, লজ্জাজনক যে প্রধানমন্ত্রীর কাছে মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা একটা ঐক্য পরিষদ করেছে। আরে মুসলমানরা যদি এই দেশের সমস্ত খ্রিস্টান, সমস্ত বৌদ্ধ, সমস্ত হিন্দু তার নদীর সাথে বেরিয়ে দেবে, কথা বলে ঠিক কিনা? আজকে তো আমরা হিন্দুদেরকে অনেক সম্মান করি, আজকে তো আমরা খ্রিস্টানদেরকে অনেক সম্মান করি, তাই বলে এটা না তোমরা ইসলাম ধর্মকে কটূক্তি করবা। আমাদের দেশের মধ্যে অনেক হিন্দু রয়েছে, অনেক বৌদ্ধ রয়েছে, অনেক খ্রিস্টান রয়েছে, তাদেরকে আমরা ভাইয়ের মতো দেখি, তাদেরকে আমরা বাবার মতো দেখি, তাদেরকে সম্মান করি। কিন্তু একটা কথা বলতে চাই, যদি কোনো হিন্দু, যদি কোনো বৌদ্ধ, যদি কোনো খ্রিস্টান তারা আমার ইসলাম ধর্মকে, আমার আলেমদেরকে কটূক্তি করে তোমাদের আসল জায়গা তোমাদেরকে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের আসল ঠিকানা হিন্দুস্তান, বাংলাদেশ না। বাংলাদেশ হলো আমাদের। এই যেমন মাসুদুল্লাহ মুজাহিদি মেড ইন বাংলাদেশ, ঠিক কিনা? আমি আপনি মেড ইন বাংলাদেশ, তোমরা কিন্তু মেড ইন বাংলাদেশ না। কিন্তু তোমাদেরকে আমরা সম্মান করি, তোমাদেরকে আমি ইজ্জত করি, কিন্তু তাই না তোমরা মুসলমানদেরকে তোমরা অসম্মানী করবা, তোমরা মৌলবাদীদেরকে তোমরা অসম্মানী করবা। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনকে তিনি কবুল করেন এবং কবুল করে যেন ফ্রান্সের প্রেসিডেন্ট যেন সমস্ত মুসলমানের কাছে যেন অতি শীঘ্রই সে যেন ক্ষমা চায়। যদি ক্ষমা চাই তাহলে মুসলমানরা ক্ষমা করে দিবে, যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্সের প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা জিনিস
বাংলাদেশ থেকে তো বন্ধ হবে এবং ফ্রান্সের সাথে বাংলাদেশের কোন রকম সম্পর্ক থাকতে পারবে না। এবং আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত সে ক্ষমা না চাইবে, মাপ না চাইবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কতদিন ঠিক কিনা? সেই আন্দোলন শুরু করতে চান কি চান না? আরে আসতে বলেন, চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া নবীজি রব মানে না, ইয়া নবীজি রব মানে না, ফ্রান্সের পণ্য, ইয়া নবী তোমায় কথা দিলাম। اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسفه وقنا عذاب يوم القيامه بالصلاه. الله رب العالمين পবিত্র জুমাবার দিনে গরিবের হজের দিনে আল্লাহ জুমার নামাজের পরে আল্লাহ আগুন লাগা এই কতনা এই মাত্র এই মানব বন্ধন দিয়ে গেল কার্পেট প্রেসিডেন্ট সেই জন্য একবারে মাটির সাথে মিশে যায়, সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। তুমি তাকে হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিব যদি তার কপালে না থাকে আল্লাহ তুমি চিরবে ধ্বংস করে দাও। আল্লাহ এই আন্দোলনে আজকে যারা শরীক হয়েছে আল্লাহ তুমি প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله. ভিডিও